সাঁওতালি ভাষা সাহিত্যের বিকাশে 50 দশকের পত্রপত্রিকার বিশেষ অবদান আছে। সকলকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি সুরেন্দ্রনাথ হাঁসদা। প্রতিনিয়ত নিত্য নতুন আমি সাঁওতালি ভাষা সাহিত্য বিষয়ে টপিক নিয়ে আনব, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে আমরা আলোচনা করব সাঁওতালি ভাষা সাহিত্য বিকাশে 50 দশকের পত্রপত্রিকার গুরুত্ব। সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা আছে এখানে, তো সংক্ষিপ্ত আকারেই মূল বিষয়গুলো আমরা আলোচনা করব। 50 দশকের পত্রপত্রিকার মধ্যে একটি হচ্ছে যুগ আর সাল। যুগ আর সাল এখানে ভালো করে লক্ষ্য করবেন। যুগ আর সাল 50 দশকে প্রকাশিত এটি প্রথম সাঁওতালি পত্রপত্রিকা। পত্রিকাটির সম্পাদক সম্ভবত এই দশকেরই প্রখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদ ন্যাথানিয়েল মুর্মু, কেননা তিনি 1954-55 সাল বালুরঘাটে একটি প্রকাশনা সংস্থা স্থাপন করেন। বালুরঘাট নাম দেন যুগ আর সাল। এই প্রকাশনা সংস্থারই নাম অনুসারে অর্থাৎ যুগ আর সাল নামে ন্যাথানিয়েল একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করেন। মাসিক প্রকাশিত এই পত্রিকাটিতে ঠিক কী ধরনের রচনা প্রকাশিত হতো তা ঠিকভাবে বলা মুশকিল, তবে সাহিত্য পত্রিকা হওয়ায় অনুমান করা যেতে পারে এতে গান, কবিতা, গল্প প্রকাশিত হতো এবং ন্যাথানিয়েল রাজনীতির মানুষ হওয়ার সুবাদে রাজনৈতিক প্রবন্ধ প্রকাশিত হতে পারে। পত্রিকাটির বিস্তারিত বিবরণ জানা যায়নি। 50 দশকের আর একটি পত্রপত্রিকা হচ্ছে গালমারাও। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম সরকারি সাঁওতালি পত্রিকা হড় সংবাদ প্রকাশিত হয় 1947 সালে। এটি দেবনাগরী লিপিতে মুদ্রিত হয়। বিহার সরকারের তত্ত্বাবধানে পত্রিকাটি প্রকাশিত হয়। পশ্চিমবঙ্গ সরকারও এ ব্যাপারে পিছিয়ে থাকেনি। 1956 সালের মতান্তরে 1955 সাল 2 অক্টোবর বাংলা লিপিতে প্রথম সরকারি সাঁওতালি পত্রিকা প্রকাশ শুরু হয়। পত্রিকাটির নাম গালমারাও। তাহলে বোঝা যাচ্ছে যে 1956 সালে সরকারের তৎপরতায় এই গালমারা পত্রিকাটি প্রকাশিত হতো। কলকাতার আলিপুরে স্থিত সরকারি ছাপাখানা থেকে এটি মুদ্রিত হতো। পত্রিকাটির সরকারি নাম ছিল কথাবার্তা। কথাবার্তা এরই সাঁওতালি নাম রাখা হয় গালমারাও। পত্রিকাটি এক নাগাড়ে 1966 সালের 5 সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত হবার পর এর নাম পরিবর্তন করে রাখা হয় পশ্চিম বাংলা। প্রথম শুরু হয়েছিল কথাবার্তা দিয়ে, তারপরে গালমারাও, তারপরে পশ্চিম বাংলায় রূপ নেয়। গালমারাও এর সরকারি খবর ছাড়া সাহিত্যে নানা বিষয় প্রকাশিত হতো কিনা তা জানা যায়নি। জানা যায় এই পাক্ষিক খবর কাগজের সম্পাদক ছিলেন প্রখ্যাত গবেষক ও ঐতিহাসিক ধীরেন্দ্রনাথ বাস্কে। সরকারি পত্রিকা হওয়ায় কলকাতা রাইটার্স বিল্ডিং থেকে এটি প্রকাশিত হতো। গালমারাও যখন পশ্চিমবাংলা নামে আত্মপ্রকাশ করে
সাঁওতালি ভাষা সাহিত্যের উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ নেয়। পঞ্চাশ দশকের অন্যতম পত্রিকা আহলা তৎকালীন বিহার রাজ্যের চাইবাসার, বর্তমানে ঝাড়খণ্ডের অধীন টাটা কলেজ থেকে এটি প্রকাশিত হয়। আহলা টাটা কলেজ থেকে প্রথম প্রকাশিত হয়। প্রকাশ সাল 1956। জানা যায় বার্ষিক প্রকাশিত আহলা সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর দিগম্বর হাঁসদা। পত্রপত্রিকার বিভিন্ন সম্পাদকের জীবনী সম্পর্কে পরবর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করব। অনেক পরবর্তীতে এই সব সম্পাদকগুলো সাঁওতালি সাহিত্য বিকাশে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তাদের জীবনী সম্পর্কে আলোচনা করলে বিস্তারিত আমরা জানতেও পারব। পত্রিকাটির বিস্তারিত তথ্য জানা যায়নি, তবে অনুমান করা যেতে পারে পত্রিকাটির সম্পাদক টাটা কলেজেরই ছাত্র ছিলেন। ওই কলেজের সাঁওতালি ভাষী পড়ুয়ারা এই পত্রিকাটি প্রকাশ করেন। এতে গান, কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হতো। এও অনুমান করা যায় আহলা পত্রিকাটি কত বছর ধরে প্রকাশিত হয় তা জানা যায়নি। পঞ্চাশ দশকের পত্রপত্রিকার মধ্যে খেরোয়াল আড়াং পত্রিকার যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান আছে। 1957 সালে প্রকাশিত খেরোয়াল আড়াং পত্রিকাটি 50 দশকের সাঁওতালি সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পত্রিকা প্রকাশের উদ্যোক্তা ছিলেন পরবর্তী সময়ের প্রখ্যাত অ্যাডভোকেট ভবতোষ সোরেন। মাসিক প্রকাশিত এই সাহিত্য পত্রিকাটি বাঁকুড়া জেলার জালজুড়িয়া গ্রাম থেকে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন 50 দশক তথা সাঁওতালি সাহিত্যের অন্যতম কবি সারদা প্রসাদ কিস্কু। জানা যায় 1957-58 অর্থাৎ 1 বছর সারদা প্রসাদ পত্রিকাটির সম্পাদনার গুরু দায়িত্ব নেন। নানা অসুবিধার কারণে সারদা প্রসাদ সম্পাদনার কাজে অপারগ হন। ফলে স্বয়ং ভবতোষ সোরেন সম্পাদনার দায়িত্ব নিজের কাঁধে নেন। গল্প, কবিতা, গান, সমাজ উন্নয়নমূলক প্রবন্ধ ইত্যাদি নানা বিষয়ে পত্রিকাটির কলেবর সাজানো হতো। জানা যায় সারদা প্রসাদ কিস্কুর কবিতা নিয়মিতভাবে প্রকাশিত হতো। কবিতার পাশাপাশি পত্রিকাটিতে গল্প লেখার অনুরোধ আসে সারদা প্রসাদের কাছে। বন্ধু স্থানীয় সম্পাদকের অনুরোধ অবহেলার নয়, তবে পত্রিকার একই সংখ্যায় একজনের এই কবিতা ও গল্প প্রকাশিত হবে। এই দৃষ্টিকটু বিষয়কে সারদা প্রসাদ অন্তর থেকে মেনে নিতে পারেননি। তাই টটকমলং ছদ্মনামে গল্প লেখা শুরু করেন। খেরোয়াল আড়াং পত্রিকায় প্রকাশিত সারদা প্রসাদের সব গল্পই এই ছদ্মনামে প্রকাশিত। পরবর্তী সময়ে বহু যশস্বী কবি, লেখক
এই পত্রিকায় আত্মপ্রকাশ করেন। পত্রিকাটি কত বছর ধরে প্রকাশিত হয় তা জানা যায়নি, এর বেশি তথ্য জানা যায়নি। আর একটি 50 দশকের পত্রিকার মধ্যে গুরুত্বপূর্ণ পত্রিকা আড়াং। এই পত্রিকার সঙ্গে ন্যাথানিয়েল মুর্মু জড়িত ছিলেন। তার এই প্রচেষ্টায় 1959 সালে বর্তমান ঝাড়খণ্ডের দুমকায় অল ইন্ডিয়া সাঁওতালি লিঙ্গুইস্টিক কমিটি গঠিত হয়। এই কমিটির পক্ষ থেকে মাসিক সাহিত্য আড়াং প্রকাশিত হতো। রোমান হরফে পত্রিকাটির বিস্তারিত তথ্য জানা যায়নি। আরেকটি পত্রিকার মধ্যে মূল পত্রিকার ভূমিকাও আছে। এই পত্রিকাটির প্রথম প্রকাশ সাল জানা যায়নি। মাসিক প্রকাশিত এই সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ সোরেন তড়েসুতম। পত্রিকাটির ঠিকানা ছোট আসিলা, জামবাদ, সান্তাল পরগনা, ঝাড়খণ্ড। পত্রিকাটির বিস্তারিত তথ্য জানা যায়নি। তো এই সব পত্রপত্রিকা 50 দশকের উল্লেখযোগ্য পত্রপত্রিকার মধ্যে সাঁওতালি সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি নিত্য নতুন সাঁওতালি ভাষা সাহিত্যের উপর ভিডিও করতে থাকব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর বরাবরের মতো আপডেট পাওয়ার জন্য আমার এডুকেশন হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।